প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সূচকীয়, লগারিদমীয় এবং পরম মান ফাংশন সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব এবং এই ধরনের ফাংশনগুলোর কি করে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয় এবং এ ধরনের ফাংশনগুলোর কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হয় তা আজকে আমরা শিখব। তো আমরা অনুশীলনী 1.2 আলোচনায় বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে একটি ফাংশন কখন হয়, ফাংশনের ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়, ফাংশনটি কখন এক এক হয়, ফাংশনটির কখন ইনভার্স ফাংশন বিদ্যমান থাকে, কখন ফাংশনটি সার্বিক হয়, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে দেখে আসতে পারো। তো আরেকটি কথা বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা ঘন্টার আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো, কারণ আমি এই ধরনের টিউটোরিয়াল নিয়মিতই আপলোড করছি আর আপলোড দেওয়া মাত্র যাতে তুমি নোটিফিকেশান পেয়ে যাও সেজন্য তুমি নোটিফিকেশান বাটন অন করে রাখবে। আর তুমি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে চলো আজকে শুরু করি আজকের অধ্যায়ের এই পাঠ। তো আমরা প্রথমে পড়ব সূচকীয় ফাংশন সম্পর্কে। তো কোন ফাংশনগুলোকে আমরা সূচকীয় ফাংশন বলি? যেই ফাংশনগুলোর বর্ণিত সমীকরণে চলকটা পাওয়ার আকারে থাকবে, যেমন a টু দি পাওয়ার x হতে পারে, সেটা e টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x হতে পারে, সেটা 2 টু দি পাওয়ার x, এরকম আকারে যখন থাকবে তখন সেই ফাংশনগুলোকে আমরা বলবো সূচকীয় ফাংশন। তো সূচকীয় ফাংশনগুলো কখন বিদ্যমান হয়? দেখা যাচ্ছে যে এইখানে এক্স এর যে কোনো ভ্যালুই আমরা ইনপুট দিই না কেন, টোটাল এই জিনিসটার ভ্যালু, অর্থাৎ এখানে যদি আমরা এক্স এর যে কোনো মানই ইনপুট দিই না কেন বাস্তব মান থেকে, সকল মানের জন্যই কিন্তু এই ফাংশনের আউটপুট পাবো। তার মানে এক্স এর সকল মানের জন্যই ফাংশনটি ভ্যালিড। অর্থাৎ সূচকীয় ফাংশনগুলো ডোমেনগুলো কি হবে? সূচকীয় ফাংশনের ডোমেন হয়, সাধারণ একটি সূচকীয় ফাংশনের ডোমেন সর্বদাই কিন্তু রিয়েল নাম্বার, অর্থাৎ সকল বাস্তব মানের জন্যই কিন্তু ফাংশনটা ভ্যালিড। তো এখন আমরা লগারিদমীয় ফাংশন কোনগুলো সেগুলো একটু ব্যাখ্যা করি। যদি এফ অফ এক্স ইকুয়াল লগ এক্স, লন এক্স ইত্যাদি আকারে থাকে, বা ফাংশনের বর্ণিত সমীকরণে যদি লগ এক্স, লন এক্স এগুলো থাকে, তাহলে আমরা বলবো সেই ফাংশনগুলো লগারিদমীয় ফাংশন। তো লগারিদমীয় ফাংশন আসলে কিন্তু সূচকীয় ফাংশনের আসলে বিপরীতটাই হচ্ছে, ইনভার্স ফাংশনটাই হচ্ছে লগারিদমীয় ফাংশন। কিভাবে আসে আমি দেখাচ্ছি। ধরে নিলাম একটি সূচকীয় ফাংশন y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স। তো আমরা অনুশীলনী 1.2 আলোচনায় কি শিখেছিলাম? একটি ফাংশন যদি এফ অফ এক্স ইকুয়াল যদি ওয়াই হয়, বা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স যদি এরকম লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুসারে কী লিখেছিলাম? এক্স ইকুয়াল এফ ইনভার্স অফ ওয়াই। তো এখানে আমরা একটা বিপরীত ফাংশনকে এভাবে লিখতে পারি। তো এটাকে আমি দিয়ে দিলাম 1 নাম্বার। তো সেখান থেকে আমরা কি করব? এবারে আবার আমরা ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি, ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, বা উভয় পক্ষে যদি আমি লগ এ টু দি এ নিই, বেস এ, সেই লগারিদম নিই, লগ এ নিই, তাহলে লগ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এই পাশেও তাই হয়ে যাবে লগ এ টু দি পাওয়ার এক্স। অর্থাৎ আমি লগ এ নিয়েছি, কেননা এখানে এ আছে, আমরা এখনই বোঝাচ্ছি কী কারণে নিয়েছি আমরা। তাহলে এখান থেকে কি পাবো? লগ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল, তাহলে তোমরা জানো যে জেনারেল ম্যাথে শিখে আসছো অলরেডি যে এই এক্সটা পাওয়ারটা কি হয়, লগের বামে চলে আসে। তাহলে এক্স ইকুয়াল লগ এ টু দি পাওয়ার এ। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি লগ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল, পাওয়ার আর বেস সমান হয়ে গেলে সেই লগের মান হয়ে যায় 1, অর্থাৎ এক্স ইন্টু 1 ইকুয়াল এক্স। তাহলে আমরা পাচ্ছি কি? এক্স সমান সমান লগ এ টু দি পাওয়ার ওয়াই। তো আমরা 1 নম্বর সমীকরণে আবার কি দেখতে পাচ্ছি? এক্স সমান সমান এফ ইনভার্স অফ ওয়াই। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি? এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এক্স সমান সমান আমাদের কি আছে? এফ ইনভার্স অফ ওয়াই, আবার এক্স এর মান কি পেলাম আমরা? লগ এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান লগ এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমাদের ফাংশনটা, মূল ফাংশন কি ছিল? ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, এইটা আমাদের সূচকীয় ফাংশন ছিল। তো সূচকীয় ফাংশন অর্থাৎ ওয়াই ইকুয়াল, অর্থাৎ আমাদের ফাংশনটা ছিল ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এইটা। তো এই ফাংশনের বিপরীত ফাংশনটা কি? এটা। তাহলে একটি সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশনই হচ্ছে ওই ফাংশনের লগারিদমীয় ফাংশন। এবার আমরা পরম মান ফাংশন সম্পর্কে একটু আলোচনা করব। কোন ফাংশনগুলোকে পরম মান ফাংশন বা পরম মান ফাংশন কোনগুলো, সেগুলো আমরা কিভাবে লিখি বা সেগুলো কি। যেমন ধরো যে এফ অফ এক্স ইকুয়াল, আমরা এরকম একটা খাড়া 2 ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। তো এইটাকে বলা হচ্ছে কি? এফ অফ এক্স ইকুয়াল মড এক্স, মডুলাস,
অর্থাৎ মডুলাসযুক্ত ফাংশনই হচ্ছে একটি পরম মান ফাংশন। তো এই ফাংশনের অর্থ কি, এই ফাংশনটা কি কি মান ধারণ করে, এর আউটপুটগুলোকে আমরা কিভাবে পেতে পারি। এই ফাংশনের অর্থ হচ্ছে এই ফাংশনটি বর্ণিত সমীকরণ, কিন্তু আসলে সমীকরণ আমরা ডান দিকে যেটা থাকছে সেটাকে ফাংশনের বর্ণনাকারী একটা রাশি বা সমীকরণ বলছি, যে সেই ফাংশনের বর্ণিত সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এবার এই রকম। তো এটার অর্থ কি, এটার অর্থ এটাই দাঁড়ায়, যখন এই এক্সগুলো কি ডোমেন, এক্সগুলো যখন পজিটিভ হবে তখন আমরা এই ফাংশনের বর্ণিত সমীকরণ পাবো এফ অফ এক্স ইকুয়াল এক্স। এটা ব্যবহার করব যখন এক্স ইজ গ্রেটার দেন জিরো, এক্স ইজ গ্রেটার দেন অর এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। হ্যাঁ, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, শূন্য অথবা শূন্যর সাইজে যখন বড় তখন আমরা এটা ব্যবহার করব। তাহলে এফ অফ এক্সটা এখান থেকে কি ধারণ করছে, এক্স, কখন, যখন এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। আবার যখন এক্সের মান যখন ঋণাত্মক তখন আমরা এইখান থেকে আমরা ব্যবহার করব এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স। তো এক্সের মান যখন ঋণাত্মক ভ্যালুগুলো এখানে ইনপুট দেব তখন আমরা এর বর্ণনাকারী সমীকরণ ডান দিকে কোথায় মান বসাবো, ডান দিকে এফ অফ এক্স ইকুয়াল এইখানে মাইনাস এক্সে মান বসাবো যখন এক্স ইজ লেস দেন জিরো। অর্থাৎ এই দুটা কন্ডিশন একসাথে এর মধ্যে লুকায় আছে। তার মানে কি, আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যদি এক্সের মান ধরে নিলাম -3, আরেকটা মান 0, আরেকটা মান 3, এই তিন ধরনের কেস আমরা এখানে বসাবো। কিভাবে এর আউটপুটটা পেতে পারি, তাহলে যখন এক্সের মান ঋণাত্মক, তখন আমার ফাংশনের বর্ণনাকারী এইখান থেকে এর রেফারেন্সে এগুলো আছে, এই ফাংশনের বর্ণনাকারী সমীকরণ কি হবে এটা। তো আমরা কি পাবো, এফ অফ এক্স ইকুয়াল, তখন আমরা ব্যবহার করব মাইনাস এক্স। তো যখন এক্সের মান মাইনাস, তো এই ক্ষেত্রে এটা ব্যবহার করব। তাহলে আমরা ইনপুট এবার দিয়ে দেই, তো -3 ইকুয়াল কত পাচ্ছি আমরা, মাইনাসে +3। আবার যখন এক্স সমান আমরা যখন 0 বসাবো এই কন্ডিশন, তখন আমরা ফাংশনের বর্ণনাকারী সমীকরণ কিভাবে ব্যবহার করব, এফ অফ এক্স ইকুয়াল, তখন ব্যবহার করব আমরা এক্স। তো বা যখন আমরা এখানে মানটা ইনপুট দিব 0, তখন আমরা কি পাচ্ছি, এক্সের মান কত, 0, তখন আমরা পেলাম 0। আবার যখন এক্স ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এক্সের মান যখন শূন্যর চাইতে বড়, তখন আমাদের ফাংশনের বর্ণনাকারী সমীকরণ এখান থেকে কী পাবো, এফ অফ এক্স ইকুয়াল এক্স পাবো যখন গ্রেটার দেন অর ইকুয়াল 0। আমরা 0 চেক করেছি, এবার গ্রেটার দেন 0, তো তখন আমরা ফাংশনের বর্ণনাকারী সমীকরণ পাবো এরকম। তো সেখানে ইনপুট দিলে তখন আমরা কি পাচ্ছি, এক্সের মান 3। তো সর্বদাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান পজিটিভ আসছে বা শূন্য আসছে, অঋণাত্মক আসছে। তো এইটা ফাংশন অফ এক্স ইকুয়াল মড এক্স, এর অর্থটা কি, সর্বদাই এক্সের যে কোনো ঋণাত্মক ধনাত্মক যেই মানই আমরা ইনপুট দিই না কেন, সর্বদাই কিন্তু এখান থেকে আমরা মান পাবো অঋণাত্মক আমরা মান পাবো, আমরা সর্বদাই কিন্তু অঋণাত্মক মান পাবো, অর্থাৎ পজিটিভ মানগুলো পাবো, শূন্য বা শূন্যর চাইতে বড় মান পাবো। তাহলে আমরা পরম মান ফাংশন সম্পর্কে শিখতে পারলাম। এখন আমরা এই ধরনের একটি ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তো ডোমেন আমরা কিভাবে নির্ণয় করি, এখানে বলেই দেওয়া আছে, তো আমরা লিখে নিই আগে। দেওয়া আছে আমাদের ফাংশনটা কি, এফ অফ এক্স ইকুয়াল e⁻(x/2)। তো যেখানে কি এক্সের একটা ব্যবধি দেওয়া আছে, -1 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 0। তো এক্সের মানগুলো ওই ব্যবধির মধ্যে বা ওই সীমার মধ্যে থাকবে। তাহলে এখানে কি, তো এখানে এক্স এর মান -1 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 0 ব্যবধিতে নির্দিষ্ট। তাহলে অতএব ডোমেনগুলো কি, এক্সের মান যেগুলো সেগুলোই হচ্ছে ডোমেন ডি অফ এফ। ফাংশনের ডোমেনকে আমরা এভাবে লিখি, ডোমেন ইকুয়াল, তো আমাদের এক্সের এই মানগুলো, তো এখানে আমরা ইন্টারভাল দিয়ে লিখব। তো ইন্টারভাল আমি অনুশীলনে 1.2 আলোচনা করেছি। তো ইন্টারভাল এখানে কি, -1 থেকে শুরু করে -1 ওপেন ইন্টারভ্যাল, যদি এরকম থাকতো তাহলে কি আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিতাম। তো এখানে কি ওপেন ইন্টারভাল আছে এবং সেটা শেষ হচ্ছে কখন, ঊর্ধ্বসীমাটা হচ্ছে 0। তো এই ব্যবধিতে হচ্ছে আমাদের
ডোমেনের মানগুলো পাচ্ছি। তাহলে ডোমেন হচ্ছে এটা। তো এই ফাংশনের রেঞ্জ কি করে নির্ণয় করব? আমরা রেঞ্জ নির্ণয় করার জন্য এই আউটপুট দুটা বের করব এই প্রান্তীয় মানে। তাহলে এখন এফ অফ -1 ইকুয়াল ই টু দি পাওয়ার -1/2। তো মডের ভিতরে প্লাস মাইনাস যেটাই হোক সেটা কি হয়, অঋণাত্মক হয়। তো সেখান থেকে আমরা কি পাই, ই টু দি পাওয়ার -1/2। আবার এফ অফ কত আছে আমাদের, 0। তো এখানে যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কি পাবো, এটা 0, -0 মানে 0 আসলে। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত, 1। তো আমরা দেখছি এই ব্যবধির প্রান্তীয় মানে রেঞ্জের প্রান্তীয় মানটা কত, এটা। তাহলে অতএব আমাদের -1 ইজ লেস দেন x ইজ লেস দেন 0 ব্যবধিতে এফ অফ এক্স ইজ ইন, তাহলে এফের অর্থাৎ রেঞ্জে বা আউটপুটের মানগুলো কার মধ্যে নির্ধারিত থাকবে, কার মধ্যে, কোন সীমার মধ্যে থাকছে। তাহলে এখানে এটা কি প্রান্তীয় মানে আমরা কি পাচ্ছি, এই মানগুলো পাচ্ছি। তাহলে এটাও ওপেন ইন্টারভাল ই টু দি পাওয়ার -1/2 থেকে শুরু করে কত দূর পর্যন্ত, 1। তাহলে এটাই হবে আমাদের রেঞ্জ। অতএব রেঞ্জ ইকুয়াল আমরা পেলাম ই টু দি পাওয়ার -1/2 থেকে কত, 1। তাহলে এইভাবে আমরা পরম মান বা সূচকীয় ফাংশনের আমরা ডোমেন এবং রেঞ্জ বের করব। তো এখন আমরা অনুশীলনীর 8 থেকে শুরু করে 8-এর পরবর্তী যে অঙ্কগুলো আছে প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্ন একই। 8 নম্বর প্রশ্নে শুধুমাত্র বলেছিল যে লেখচিত্র অঙ্কন করতে, আর এখানে 9 নম্বর প্রশ্নে তার সাথে অ্যাড করে দিয়েছে যে লেখচিত্র থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আমি মনে করছি যে এটা করে দিলে তোমাদের 8 নম্বর প্রশ্নটাও তোমরা একইভাবেই করতে পারবে। সেখানে তো লেখচিত্র অঙ্কন করতে বলেছে, ডোমেন রেঞ্জ নির্ণয় করার কোনো সেখানে কথা বলেনি। তো এটার লেখচিত্র আমাদেরকে আঁকতেই হচ্ছে। তো ওই ফাংশনগুলোরও লেখচিত্র ওইভাবেই তোমরা আঁকবে। তো আমরা 9-এর ক নম্বর প্রশ্নটা সলভ করি। দেওয়া আছে y ইকুয়াল 1 - 2 টু দি পাওয়ার x। তো আমরা কি করব, এর বিপরীত ফাংশন নির্ণয় করব। তো ধরি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল 1 - 2 টু দি পাওয়ার x। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম, এটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এফ অফ এক্স ইকুয়াল কি ওয়াই, বা বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুসারে কি লেখা যায়, এক্স ইকুয়াল এফ ইনভার্স অফ ওয়াই। তো এটা আমরা পেলাম 3 নম্বর সমীকরণ। তো এখানে আবার আমরা 2 নম্বর থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল 1 - 2 টু দি পাওয়ার এক্স, বা এখানে আমরা কি করব, এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা 2 টু দি পাওয়ার এক্সকে বামে নিয়ে আসবো আর 1 - ওয়াই লিখবো, ওয়াইটাকে ডানে নিয়ে গেলাম। এখন যখন সূচকের এইরকম থাকবে আর কি, চলকটা যখন পাওয়ারে থাকবে তখন আমরা এক্সের মানটা কিভাবে নির্ণয় করব। এক্ষেত্রে আমরা উভয় পক্ষে লগ নিব। তো আমরা লগ কি নেব, লগ বেস 2 আকারে নিব, কারণ এইটা যদি আমরা এভাবে নিই লগ 2, তাহলে 2 টু দি পাওয়ার এক্স, তো এই এক্সটা সামনে আসবে, তখন কি হবে লগ 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ এই লগের মানটা কি হবে, 1 হবে, ভ্যানিশ হয়ে যাবে। তাই আমরা এখানে যেই বেসটা থাকবে অর্থাৎ ভিত্তিটা থাকবে, আমরা লগের ভিত্তিও সেটাকেই নিব। তাহলে আমরা উভয় পক্ষে নিব কি লগ 2, এই পাশেও আমরা নিব লগ 2 টু দি পাওয়ার হচ্ছে কি তাহলে 1 - ওয়াই। তাহলে এই এক্সটা কি হয়, বামে চলে আসে, আর পাওয়ারটা বামে আসলো, লগ 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল লগ 2 টু দি পাওয়ার 1 - ওয়াই। দ্যাটস ইকুয়াল এক্স ইন্টু এটার মান কত, লগ, একই বেজ আর পাওয়ার যদি হয় তাহলে সেই লগের মান হয়ে যায় 1। তো আমরা আর 1 লিখছি না, একবারে আমরা লিখছি লগ 2 টু দি পাওয়ার 1 - ওয়াই। তো এখানে আমরা বের করে রাখছি কি, এক্স ইকুয়াল ফাংশন অফ, অর্থাৎ ইনভার্স ফাংশন অফ ওয়াই। তো এক্স এর মান আমরা যদি ওখানে বসিয়ে দিই তাহলে, বা এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, আমরা ইনভার্স ফাংশনটা পেয়ে যাচ্ছি। তো আমরা কি লিখব, অতএব আমরা সমীকরণ
3 এমপ্লাইজ করবে কি, তো এইটা আমরা কি করব এখানে বসিয়ে দেবো, বা সমীকরণ 3 থেকে আমরা পাবো কি, এইটা যদি আমরা বামে রাখি তাহলে কি হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল, আমরা এক্স এর পরিবর্তে কি লিখবো এখানে লগ 2 টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই। এখন আমরা কি করব, চলক পরিবর্তন করব। ইনভার্স ফাংশনটা আসছে কি চলকের, ওয়াই চলক হিসাবে, তো আমরা এটাকে পরিবর্তন করে এক্স চলকে এটাকে রূপান্তর করব। তাহলে আমরা লিখব চলক পরিবর্তন করে পাই বা আমরা এটাকে লিখতে পারি চলক ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে পাই, ইত্যাদিভাবে এটাকে লেখা যায়। তো আমরা কি করব, এখন ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি কি এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল লগ 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। ইহাই হচ্ছে ওই আমাদের ফাংশনটির বিপরীত ফাংশন। তাহলে আমরা বিপরীত ফাংশনটি পেলাম, ইহাই আমাদের বিপরীত ফাংশন, এটা আমাদের অ্যান্সার। ফাংশন আমাদের বিপরীত ফাংশনটা বের করতে বলেছে। এখন আমরা কি করব, লেখচিত্র অঙ্কন করব। কার লেখচিত্র অঙ্কন করব, এই সমীকরণটার লেখচিত্র অঙ্কন করব। এই ফাংশনটা আমরা বের করলাম, যেই ফাংশনটা কার বিপরীত ফাংশন বের করেছি, ওয়াই ইজুকাল টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স এর বিপরীত ফাংশন বের করেছি। এখানে প্রশ্নে কি বলা আছে, এইটা দেওয়া আছে এর বিপরীত ফাংশন লিখো এবং লেখচিত্র অঙ্কন করো। কার লেখচিত্র অঙ্কন করব, এইটার লেখচিত্র অঙ্কন করব, করে তার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে এর লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা এটাকে দিয়েছিলাম 1 নাম্বার। তো 1 নাম্বার এর লেখচিত্র অঙ্কন করার জন্য অঙ্কনের জন্য কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তো আমরা কয়েকটি বিন্দুর স্থানাঙ্কটি বের করে নিই। এক্স ওয়াই, তো এক্স এর মানগুলো আমরা ইচ্ছা মতো বসিয়ে দেব, দেওয়ার পর আমরা ওয়াই এর মান নির্ণয় করব। তো আমরা ইচ্ছা মতো কয়েকটি মান আমরা ধরে নিলাম -3, তারপরে -2, তারপরে 1, তারপর 0, তারপরে 1 2 3। আমরা এই কয়টি বিন্দুর জন্য, অর্থাৎ এক্স এর এই কয়টি মানের জন্য আমরা ওয়াই এর মানগুলো বের করে নিব। তো আমরা যখন এক্স এর মান এখানে বসিয়ে দেব, তখন এইটা কথা আমরা একবারে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আমরা মানগুলো বের করছি। তোমরা এখানে এক্স এর মানটা বসিয়ে দিয়ে একবারে ক্যালকুলেটর দিয়ে সেখানে পয়েন্টে মানগুলো আসতে পারে, সেই মানগুলো আমরা এখানে বের করে নেব। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ওখান থেকে আমরা কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিয়েছি। এখন আমরা কি করব, এই বিন্দুগুলো আমরা ছক কাগজে বসিয়ে দেব। তার জন্য লিখতে হয়, মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং O0 0 মূল বিন্দু। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে আমরা কি করব, আমরা লিখছি না, তো আমি এখানে কয়েকটি বিন্দু লিখে দিচ্ছি। একক ধরে -3 0.875 ... এই বিন্দুগুলো তোমরা লিখে নিও। এই বিন্দুগুলো স্থাপন করে সংযুক্ত করি, বা আমরা লিখতে পারি স্থাপন করি, অতঃপর বিন্দুগুলোকে সংযোগ করে লেখ অঙ্কন করি।
তোমরা লেখচিত্র অঙ্কন করতে জানো, তোমরা এভাবে লেখচিত্রটা অঙ্কন করে নিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখচিত্রে যখন যখন এক্স এর মান 0 তখন কি ওয়াই এর মানও 0, অর্থাৎ লেখচিত্রটা হচ্ছে মূল বিন্দু দিয়ে গমন করছে। আবার যখন এক্স এর মান -3 তখন মানে এই সাইডে তখন কি হচ্ছে ওয়াই এর মানটা 0.875, অর্থাৎ 1 এর সাইডে একটু নিচে। তো তারপরে কি পাচ্ছি আমরা, যখন এক্স এর মান -2 তখন 1 এর সাইডে এইটার সাইডেও আরেকটু নিচে, অর্থাৎ বিন্দুগুলো আস্তে আস্তে ওয়াই এর মানটা কি হচ্ছে, ডাউন হচ্ছে। তো -3 -2 এভাবে যখন এক্স এর মানগুলো যাচ্ছে তখন ওয়াই এর মানগুলো তখন নিচে নামছে, অর্থাৎ বক্ররেখাটা আস্তে আস্তে মূল বিন্দুতে আসছে। মূল বিন্দুতে আসার পর তারপরে কি হলো, যখন আবার এক্স এর মানটা ওই দিকে বাড়ছে তখন কি হবে, নিচের দিকেই চলে গেল। তার মানে আমরা বক্ররেখাটা পেলাম, এই ধরনের একটা কার্ভ এখানে আমরা পাচ্ছি। তো সেখানে আমরা কি লক্ষ্য করছি, যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মানও 0, যখন এক্স এর মান -3 অর্থাৎ মাইনাসের দিকে ধীরে ধীরে ধাবিত হলে ওয়াই এর মান তখন কি হচ্ছে, আস্তে আস্তে 1 এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু 1 পর্যন্ত বুঝতে পারে না, 1 এর চাইতে কম হচ্ছে। যত দূরই আমরা মাইনাসের দিকে আসবো না কেন ওইখানে কিন্তু ওয়াই এর মানগুলো আমরা 1 এর চাইতে কমই পাবো, 1 এর সমান পাবো না। তো আবার যখন এক্স এর মানগুলো যখন ধীরে ধীরে প্লাসের দিকে বাড়ছে ইনফিনিটির দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, ওয়াই এর মানগুলো কিন্তু এবার নেগেটিভ দিকে নামতেই আছে, অর্থাৎ নেগেটিভ ইনফিনিটির দিকে চলে যাবে, অসীম দিকে চলে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ মান বাড়তে এক সময় অনেক দূর বাড়ছে। কিন্তু এখানে কিন্তু বাড়তে আর বাড়বে না, 1 এর চাইতে কমই থাকবে। অর্থাৎ এক্স এর মান যখন ঋণাত্মক হবে, ঋণাত্মক দিকে নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে তখন ওয়াই এর মান সর্বোচ্চ 1 এর নিচে থাকবে, 1 পর্যন্ত 1 এ পৌঁছবে না। তো আমরা কিভাবে ডোমেন লিখতে পারি, তাহলে এখন এখানে বা আমরা লিখতে পারি লেখচিত্র হতে, যেহেতু আমরা ডোমেন এবং রেঞ্জের লেখচিত্র থেকে নির্ণয় করব, সেহেতু আমরা লিখতে পারি লেখচিত্র হতে দেখা যায় যে যখন এক্স এর মান যখন 0 তখন কি, এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মানও 0। আবার যখন এক্স পজিটিভ দিকে বাড়ে অর্থাৎ পজিটিভ ইনফিনিটির দিকে যায় তখন ওয়াই এর মানও কিন্তু নেগেটিভ দিকে বাড়তে থাকে, অর্থাৎ বাড়তে সে অসীম দিকে চলে যায়, নেগেটিভ ইনফিনিটির দিকে যায়। আবার যখন এক্স এর মান যখন নেগেটিভ দিকে আসে তখন ওয়াই এর মান আমরা কি পাচ্ছি, ওয়াই এর মান তখন সর্বোচ্চ 1 পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে ওয়াই এর মান তখন এক্ষেত্রে আমরা এভাবে লিখব, ওয়াই এর মান তখন সর্বোচ্চ 1 পর্যন্ত যেতে পারে। তাহলে আমরা ডোমেনের অর্থাৎ এক্স এর মানগুলোর রেঞ্জ, অর্থাৎ আমরা এক্স এর মানগুলো পাচ্ছি কার মধ্যে, কোন ব্যবধির মধ্যে, -ইনফিনিটি থেকে 0 থেকে আবার ইনফিনিটি। তার মানে আমরা লিখতে পারি কি, -ইনফিনিটি থেকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটিতে ওপেন ইন্টারভাল এবং তাহলে +ইনফিনিটিতেও ওপেন ইন্টারভাল। তাহলে অতএব আমরা লিখব কি, ডোমেন ইকুয়াল এটা, এবং রেঞ্জ আমরা কি লিখতে পারি অতএব, এবং রেঞ্জ ইকুয়াল রেঞ্জের মান, অর্থাৎ ওয়াই এর মানগুলো কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে। এখানে -ইনফিনিটি অর্থাৎ একটা আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি তাহলে ওয়াই এর মানগুলো এখানে -ইনফিনিটি থেকে শুরু হয়েছে এবং সেটা 0-তে পৌঁছেছে, 0 থেকে আবার সর্বোচ্চ যেতে 1 পর্যন্ত গেছে, 1 এ ওপেন ইন্টারভাল, অর্থাৎ 1 থেকে শুরু করে এই দিকে মাইনাস নেগেটিভ দিকে। তো নিম্ন সীমাটা কি আমাদের নেগেটিভ ইনফিনিটি এবং ঊর্ধ্ব সীমাটা হচ্ছে +1। তো এইটা হচ্ছে কি ওপেন ইন্টারভাল, এটাও হলো ওপেন ইন্টারভাল, এক্স্যাক্টলি 1 না কিন্তু 1 এর চাইতে কম। তাহলে আমাদের রেঞ্জ আমরা পাচ্ছি কি, এখানে নেগেটিভ ইনফিনিটিতে ওপেন ইন্টারভাল এবং ঊর্ধ্বসীমাটা কত, সবচেয়ে বড় মানটা কত, 1-এও ওপেন ইন্টারভাল। তাহলে আমরা এভাবে লেখচিত্র থেকে আমরা একটি ফাংশনের ডোমেন ও রেঞ্জ আমরা নির্ণয় করতে পারি।
10 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে একটি ফাংশন এফ অফ এক্স, সেটা হচ্ছে লন এক্স মাইনাস টু, ফাংশনটির ডোমেন ডি অফ এফ এবং রেঞ্জ আর এফ নির্ণয় করো। তো আমরা এই ফাংশনটির ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তার আগে আমরা জানবো যে একটি লগারিদমিক ফাংশনটা কখন বিদ্যমান। লগারিদমিক ফাংশনটা যখন এটা ধনাত্মক মান, অর্থাৎ লগারিদমিক ফাংশনটা ধনাত্মক মানের জন্য বিদ্যমান এবং এর বেজ, এখানে আরেকটি কথা বলি, লগের একটি বেজ থাকে, ভিত্তি থাকে এবং তার একটি পাওয়ার থাকবে। যখন একটি লগের বেজ ই হয় তখন সেই লগকে আমরা লগারিদমটাকে বলি লন, অর্থাৎ ই ভিত্তিক বেসটাই হচ্ছে লন। তো এখন আমরা কি এই যে ভিত্তিটা লগের ভিত্তি কখনোই কিন্তু 0 বা 1 হতে পারবে না। তো 0 বা 1 হলে লগারিদমিক ফাংশনটা কিন্তু সংজ্ঞায়িত নয়, তাহলে এবং নেগেটিভও হতে পারবে না। তাহলে আমরা লিখব কি, লগের ভিত্তিটা কখনোই ইজ নট ইকুয়াল কি হবে, 1 হবে, 1 হতে পারবে না, এবং ইজ গ্রেটার দেন, অর্থাৎ ভিত্তি ইজ গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিত্তিটা কি হবে, 1 হবে না, এবং সেটা অবশ্যই কিন্তু নেগেটিভ ভ্যালু হতে পারবে না, সেটা 0-র চাইতে বড় হতে হবে, পজিটিভ ভ্যালু হতে হবে, এবং 1ও হওয়া যাবে না। তো এই কন্ডিশনে কিন্তু একটি লগারিদমিক ফাংশন সংজ্ঞায়িত হয়। তাহলে এই লগারিদমিক ফাংশনের আমরা ডোমেন নির্ণয় করব কিভাবে, যখন এক্স এর মানগুলো, অর্থাৎ যে মানের জন্য এক্স এর যেই সকল ভ্যালুর জন্য এই ফাংশনটি বিদ্যমান, সেই ভ্যালুগুলোই হচ্ছে ওই ফাংশনের ডোমেন। তাহলে আমরা এটা নির্ণয় করে ফেলি। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল লন এক্স মাইনাস টু। এখানে এটা বিদ্যমান হবে বা কি হবে, এফ অফ এক্স ইজ ইন আর হবে, বাস্তবে থাকবে, বাস্তব মানের মধ্যে থাকবে বা হবে, বিদ্যমান হবে যদি ও কেবল যদি লন, এটার মান কখন বিদ্যমান হবে, তাহলে এটা ইজ গ্রেটার দেন 0, যদি এবং কেবল যদি এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এক্স ইজ গ্রেটার দেন 2 হয়। তাহলে কি, অতএব ডোমেন ডি অফ এফ ইকুয়াল এক্স ইজ ইন আর সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন 2। তো এইটাকে আমরা ব্যবধি দিয়ে কিভাবে লিখতে পারি, ব্যবধিটা কোথার থেকে শুরু হয়েছে, এক্স এর মানটা 2 এর চাইতে বড় যত মান আছে পজিটিভ সবগুলো, তাহলে শুরু হয়েছে কত, নিম্ন সীমাটা কত 2 এ ওপেন ইন্টারভাল, এবং ঊর্ধ্ব সীমাটা কি পজিটিভ ইনফিনিটি। তো এটা আমাদের ডোমেনের মান। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল লন এক্স মাইনাস টু। অতএব আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল লন এক্স মাইনাস টু। আমরা এখন এই ওয়াইয়ের মানগুলো দেখব যে ওয়াইয়ের কোন কোন মানের জন্য এক্স বিদ্যমান। তাহলে আমাদেরকে কি করতে হবে, এক্সগুলোকে বামে আনতে হবে এবং ওয়াইটাকে ডানে নিয়ে যেতে হবে, অর্থাৎ এক্সগুলোকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেইখান থেকে আমরা বলবো যে কোন কোন ওয়াইয়ের মানের জন্য এক্স বিদ্যমান, তাহলে সেই মানগুলোই হবে ওই ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, আমরা লিখতে পারি, তো আমি শিখেছি কি লন মানে কি, লগ, ই ভিত্তিক লগ। তো আমরা জেনারেল ম্যাথে অঙ্ক করেছিলাম 4.2 চ্যাপ্টারে, যে এইরকম যখন থাকে, অর্থাৎ লগ যদি এরকম থাকতো, আমরা লন, এটা মানে কি, আমি কি লিখতে পারি, লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু। তো এটার আমাদের আছে কত, বামপক্ষে ওয়াই। তখন আমরা কিভাবে এটাকে সলভ করছিলাম, যে পাওয়ারটা বামে থাকবে এবং এই বেজ যায় এইখানে বেজ হবে, আর ওই পাশের ওটা হয়ে যাবে পাওয়ার।
তো এইটাকে সলভ করলে আমরা এই ধরনের একটা রাশি পাই। তো সেইখান থেকে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এক্স মাইনাস টু। তো এখান থেকে আমরা লিখব ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এক্স মাইনাস টু, বা আমরা কার মান চাচ্ছি, এক্স এর মান চাচ্ছি। তো এক্স মাইনাস টু ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই, বা এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস টু। তো এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা কখন ভ্যালিড হয়, যখন এই পাওয়ারটা বাস্তব মান হয়, অর্থাৎ ওয়াই এর বাস্তব মানের জন্য ই টু দি পাওয়ার ওয়াই ভ্যালিড, তো বিদ্যমান থাকবে। তাহলে এই গোটাটুকু বিদ্যমান কার, ওয়াই এর সকল বাস্তব মানের জন্যই। তো গোটা এই সম্পূর্ণ রাশিটা বিদ্যমান হচ্ছে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য। তাহলে এইটুকু বিদ্যমান হলেই তো এক্সট্রা আমাদের বিদ্যমান হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এখানে সকল ওয়াই ইজ ইন আর এর জন্য এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস টু ইজ ইন আর হবে। তাহলে কি, অতএব এই ওয়াই এর মানগুলোই তো ডোমেন, এই ওয়াই এর মানগুলোই তো রেঞ্জ। অতএব রেঞ্জ, তো ওয়াই এর মানগুলো কার মধ্যে আছে, বাস্তব সংখ্যা আর এর মধ্যে, সকল আর এর মান। তো আর এর সকল ভ্যালুই হচ্ছে ওয়াই এর মান। তো আমরা রেঞ্জ লিখতে পারি কি, রেঞ্জ আর এফ ইকুয়াল আর। তো আমরা ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা শিখলাম। তো 11 নম্বর প্রশ্নে এই ফাংশনের জন্য আমরা কি করব, এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তাহলে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল লন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তো এখানে এক্স এর মানগুলোই হচ্ছে ওই ফাংশনের ডোমেন। এক্স এর কোন মানের জন্য ফাংশনটা ভ্যালিড হবে সেই মানগুলোই হবে ডোমেন। তো এক্স এর কোন মানের জন্য ফাংশনটি বিদ্যমান হবে, অর্থাৎ লগারিদমিক ফাংশন কখন বিদ্যমান হয়, যখন এইটা কি হবে, এইটা ইজ গ্রেটার দেন 0 হবে তখন। তাহলে আমরা লিখব এখানে এফ অফ এক্স ইকুয়াল লন 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স ইজ ইন আর হবে যদি ও কেবল যদি কি হয় 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0 হয়। এখানে লক্ষ্য করি আমরা এইটার মান কখন গ্রেটার দেন 0 হবে। দেখো এখানে উপরে একটি ভগ্নাংশের উপরে একটি আছে কি, লব আছে, নিচে হর আছে। তাহলে এই দুটার ভাগফল কখন গ্রেটার দেন পজিটিভ আসবে, 0 গ্রেটার দেন 0 বা পজিটিভ আসবে। উপরেও যখন প্লাস, নিচেও যখন প্লাস, তাহলে কি হবে, সেটা প্লাসে প্লাসে আমাদের হবে প্লাস, বা এটা কি গ্রেটার দেন 0 হবে। আবার যখন এই টার্ম গোটাটার মান যখন ক্যালকুলেশন করে নেগেটিভ আসবে এবং নিচেও যখন নেগেটিভ আসবে, তখন কি করব আমরা, তখন এই মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়, গ্রেটার দেন 0। এই দুটা কন্ডিশন বাদে প্লাস, উপরে যদি প্লাস পাই নিচে যদি মাইনাস পাই, তাহলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তখন লেস দেন 0। আবার উপরে যদি মাইনাস পাই নিচে যদি প্লাস পাই, তাহলে কিন্তু লেস দেন 0। তাহলে আমাদের এই কন্ডিশন কেবলমাত্র উভয়ই প্লাস এবং উভয়ই মাইনাস, কেবল যদি আমাদের এই শর্তটা মেনে চলে, তাহলে কিন্তু ফাংশনটি বিদ্যমান হবে, বা এক্স এর সেই মানগুলো, যে মানগুলোর জন্য আমরা দুটাই পজিটিভ পাবো বা দুটাই নেগেটিভ পাবো, সেই মানগুলোর জন্য হচ্ছে এটা ইজ গ্রেটার দেন 0 হবে। তো কিভাবে আমরা নির্ণয় করব, তো সেই মানগুলো আমরা একটু দেখি কোন মানগুলোর জন্য এদের চিহ্ন কি আসে। এখানে এক্স এর চিহ্ন, এক্স এর মান, তারপরে 1 মাইনাস এক্স এর চিহ্ন, তারপর 1 প্লাস এক্স এর চিহ্ন, তারপর 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এইটার চিহ্ন। আচ্ছা, এখান থেকে আমরা উপরেও এই রাশিটাকে 0 ধরবো, তাহলে আমরা কি পাবো, এখান থেকে x সমান সমান 1 পাবো। আবার নিচেও এটাকে যদি আমরা 0 ধরি, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, x সমান সমান -1। অর্থাৎ সংখ্যা রেখায় এই দুটা
মধ্যে আমাদের এই মানটা থাকতে পারে। তো আমরা সেই জন্য একটা সংখ্যা রেখা দাগিয়ে নিই, সেখান থেকে আমরা মানগুলো বুঝবো যে কীরকম মান আসবে। তো এক্সের মান যদি পজিটিভ 1 হয় এবং নেগেটিভ 1 হয় তাহলে কি হয়, আমরা এই সংখ্যা রেখার যত মান আছে সব মানগুলো কিন্তু এখানে বসিয়ে বসিয়ে এক্সের মানগুলো বসিয়ে বসিয়ে, অর্থাৎ বাস্তবে যত সংখ্যা আছে সব মানগুলো এক্সের মান এখানে বসিয়ে বসিয়ে দেখব যে কোন কোন মানের জন্য এই দুটার ভাগফল ইজ গ্রেটার দেন 0 আসে। তো এক্সের মান যদি -1 চাইতেও ছোট হয়, অর্থাৎ এই দিকে হয়, তাহলে কি হয়, এক্স ইজ লেস দেন যদি -1 হয়, এক্স ইজ লেস দেন -1 মানে কি -2। তো -2 যদি আমরা এখানে বসিয়ে দিই, তো মাইনাসে মাইনাসে +2 এখানে 1 যোগ করলে আমরা কি পাবো, পজিটিভ পাবো। আমরা শুধু চিহ্নটা বিবেচনা করছি, তো এটার চিহ্ন আমরা পাবো প্লাস। আর এখানে যদি -2 বসাই তাহলে কিন্তু এখানে বিয়োগ করলে আমরা পাবো কি, এর চিহ্নটা নেগেটিভ। তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে, এই দুটার চিহ্নটা হচ্ছে আমাদের এখানে নেগেটিভ। তারপরে এক্সের, তাহলে আমাদের সংখ্যা রেখায় -1 চাইতে নিচের মানগুলো আমাদের টেস্ট করা হলো। এখন যদি এক্সের মান 1 চাইতে বড় হয়, আমরা বলছি তো এক্সের মান -1 হতে পারবে না, -1 হলে কি হবে, 0 হবে। তাহলে -1 চাইতে যদি বড় হয় তাহলে কি হবে, অর্থাৎ এইটাকে যদি আমরা এপার আনি, আমি অসমতার সমাধান করার নিয়মগুলো আমি অনুশীলনী 1.2 ওইখানেও আলোচনা করেছি। তো আমরা কিভাবে করি, প্রথমে এই দুটা মানের মধ্যে সবচেয়ে এক্সের মানটাকে -1 যেটা পাওয়া যায় তার চাইতেও ছোট নিব, তারপরে এই -1টাকে এ পাশে নিয়ে আসবো, এক্সটাকে এই পাশে, এবং এক্সের আরেকটা ভ্যালু যেটা 1 তার মধ্যে মান নেব, অর্থাৎ -1 থেকে 1 মধ্যে এতটুকু মানের জন্য, অর্থাৎ এইটুকু মানের জন্য কি হবে, তো এর মধ্যে মান আছে কি, ধরে নিলাম একটি মান 0। তো 0 যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, 0 এখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি কি 1, তো 1টা কি পজিটিভ। আর এখানে যদি আমরা 0 বসাই তাহলেও 1ও পাচ্ছি পজিটিভ। তো দুইটা প্লাসে প্লাসে প্লাস। এবার যদি আমরা এই 1টাকে আবার বামে নিয়ে আসি, তারপরে কি করি, এক্স নিয়ে যাই, বা এক্স ইজ গ্রেটার দেন, অর্থাৎ 1 ইজ লেস দেন এক্স, এক্স ইজ গ্রেটার দেন, তাহলে কি হবে 1। তো এই মানের জন্য আমাদের কি আসে, তাহলে আমরা কি করব, এক্সের মানটা যদি 1 চাইতে বড় হয়, এক্সের মানটা যদি 1 চাইতে বড় হয় তাহলে কি হচ্ছে, তো আমরা এখানে দেখি এক্সের মান যদি 1 চাইতে বড় হয়, ধরে নিলাম 1 চাইতে বড় 2 এর থেকে এখানে তাহলে কি পাচ্ছি, এখানে -2, তো -2 থেকে 1 বাদ দিলে এখানে আমরা পাবো মাইনাস। আর এখানে যদি এক্সের মান, এখানে যদি 2 বসাই +2, তাহলে কি হচ্ছে, এখানে যোগফলটা হবে প্লাস, তো এখানে আমরা পাচ্ছি প্লাস। তাহলে আমরা প্লাসে মাইনাসে প্লাসে কি পাচ্ছি, মাইনাস। তো কোনটার জন্য প্লাস আসলো, শুধুমাত্র এটার জন্য। আমরা কিন্তু সংখ্যা রেখার সকল মান দ্বারা কিন্তু এটাকে আমরা পরীক্ষা করে নিয়েছি। তো এক্সের মান যদি 1 হতো তাহলে কি হতো, 1 - 1 অর্থাৎ 0 হতো, 0/something = 0 হতো, কিন্তু এখানে বলা হচ্ছে কি 0-র চাইতে বড় হবে, 0 হবে না। তো এখন তাহলে কি পাচ্ছি, আমরা কোনটার জন্য, কোন ব্যবধির জন্য আমরা এটা ইজ গ্রেটার দেন 0 পাচ্ছি। আমরা এই এক্সের মানটা এই ব্যবধিতে থাকলে পরে আমরা কি বলবো, এটা আমরা পাচ্ছি পজিটিভ বা গ্রেটার দেন 0। তাহলে আমরা লিখব, অতএব -1 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 1 এর জন্য, বা এই ব্যবধিতে 1 - x/1 + x ইজ গ্রেটার দেন 0 হয়। অতএব এইটার জন্যই তো ডোমেন। তাহলে ডোমেন বা এক্সের মানগুলো কার জন্য বিদ্যমান, কোন মানগুলোর জন্য, এই ব্যবধিতে এক্সের মান থাকলে তাহলে ওই ফাংশনটি বিদ্যমান হবে, মানে গ্রেটার দেন 0 হবে। অতএব ডোমেন ডি অফ এফ ইকুয়াল, আমাদের এখানে ওপেন ইন্টারভাল -1 এবং 1এও আছে কি ওপেন ইন্টারভাল। তো আমরা ডোমেনগুলো পেলাম, এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা ধরে নিই y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল ln 1 - x ডিভাইডেড বাই 1 + x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি y ইকুয়াল ln 1 - x/1 + x। তো বরাবরের মতো এই লনটা উঠে গেলে, আমি গত প্রশ্নে আমি সলভ করার সময় দেখিয়েছি যে e⁻y আসে এবং লনটা চলে যায়, তখন কি হয় 1 - x/1 + x।
তো এখান থেকে আমরা কি করব, আমরা ওয়াইটাকে ডানে রাখবো, এক্সটাকে আমরা বামে নিয়ে আসবো। সেই কাজ করার জন্য আমরা কি করি, এটাকে আমরা গুণ করে নিই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স ইকুয়াল, তো আড়াআড়ি গুণ করছি 1 মাইনাস এক্স, বা এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এক্সগুলোকে বামে নিয়ে আসবো, ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, বা এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। তো আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। তো এইটা কি, এই ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ এইখানে ওয়াইয়ের যে কোনো মানের জন্য, সকল বাস্তব মানের জন্য কিন্তু এক্সের মান আমরা সংজ্ঞায়িত বা এক্স বিদ্যমান পাবো, এক্সের মান থাকবে, কখনোই কিন্তু ইনভ্যালিড আসবে না। তাহলে আমরা লিখব সকল ওয়াই ইজ ইন আর এর জন্য এক্স সংজ্ঞায়িত, অতএব রেঞ্জ আর এফ ইকুয়াল আর। তাহলে আমরা ডোমেন ও রেঞ্জ আমরা নির্ণয় করলাম। 12 নম্বরে 3টা প্রশ্ন আছে, তো তার মধ্যে যদি এই প্রশ্নটা আমি সলভ করে দিই, বাকিগুলো পারার কথা, ওগুলো তো গতানুগতিক আগের প্রশ্নগুলোর মতোই। তো আমি এই প্রশ্নটা সলভ করে দিচ্ছি। এখানে কি বলছে, ডোমেন রেঞ্জ উল্লেখপূর্বক লেখচিত্র অঙ্কন করো, অর্থাৎ এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে, তারপরে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো আমরা ডোমেন নির্ণয় করব। তো এখানে এক্সের কি বলছে, এখানে একটা সংখ্যা রেখা আমরা যদি কল্পনা করি, তো এক্সের মান যখন 0 নয়, অর্থাৎ 0-র চাইতে যদি এদিকে হয়, নেগেটিভ ইনফিনিটির দিকে আসে, তখন কি এখানে আমরা মান পাবো, ফাংশনাল একটা ভ্যালু পাবো। এখানে যে কোনো মান বসিয়ে দিলেই সেখান থেকে কিন্তু আমরা আউটপুট পাবো। তো আবার এক্সের মান যখন 0, তখনও কিন্তু বলে দিয়েছে তার ফাংশনাল ভ্যালুটা হবে কত, 0, তার জন্যও বিদ্যমান। তো এক্সের মান যখন, এখান থেকে দুইটা কন্ডিশন, এক্সের মান 0 নয় মানে 0-র চাইতে ছোট এবং 0-র চাইতে বড়, 0-র চাইতে বড় মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে তো হর 0 হচ্ছে না, তাহলে ফাংশনটা কি বিদ্যমান। এক্সের মান 0-র চাইতে ছোট মানের জন্য কিন্তু হর 0 হচ্ছে না, তাহলে ফাংশনটি বিদ্যমান। তাহলে এক্সের সকল বাস্তব মানের জন্যই কিন্তু এর আউটপুট পাওয়া সম্ভব বা ফাংশনটি ভ্যালিড। তাহলে কি ডোমেন হবে কি, এক্সের সকল বাস্তব মান বা রিয়েল নাম্বার। এখানে আমরা লিখে দেবো সেটা, এখানে সকল এক্স ইজ ইন আর এর জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত, অতএব ডোমেন ডি অফ এফ ইকুয়াল আর। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা এখানে কি করব, ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল, তাহলে আমাদের এই ফাংশনটা দেওয়া আছে কি মড এক্স বাই এক্স, যখন তাহলে কি হচ্ছে এক্স ইজ নট ইকুয়াল 0 যখন এক্স ইকুয়াল 0। তো এখানে কি বোঝায়, এক্সের মড এক্সটা কিন্তু অলওয়েজই পজিটিভ। তো এক্সের মান যখন নেগেটিভ তখনও কিন্তু এখান থেকে আমরা কি পাবো, যখন এক্সের মানটা 0 নয়, 0-র চাইতে ছোট, তখন কি পাচ্ছি আমরা, এখানে পজিটিভ আর এক্সটা কি নেগেটিভ ঋণাত্মকের জন্য, তখন বা এটা আমরা কি পাচ্ছি, তখন এক্স কেটে গেলে আমরা কি পাই, -1 পাই। কখন, এটা যখন আমাদের এক্স ইজ লেস দেন 0। আবার যখন এক্স ইজ গ্রেটার দেন 0, তখনও কিন্তু উপর থেকে আমরা পজিটিভ পাবো, আর নিচে কি পাবো, নিচেও পজিটিভ, বা এটা আমরা পাবো কি 1 পাবো যখন এক্স ইজ গ্রেটার দেন 0। আবার যখন এক্সের মান 0, তখন কি ফাংশনাল ভ্যালুটা কি 0, যখন এক্স ইকুয়াল 0। তো আমাদের ওয়াইয়ের মানগুলো, এক্স্যাক্ট মানগুলো অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া আছে যে ওয়াইয়ের মানগুলো কি কি মান আমরা পেতে পারি, -1 পেতে পারি, 1 পেতে পারি এবং 0। অর্থাৎ এক্সের মান যত ঋণাত্মক সংখ্যা আছে সবার জন্য কিন্তু আমরা ওয়াইয়ের মানটা কি পাবো, বা ফাংশনের আউটপুটটা পাবো হচ্ছে -1। আবার এক্সের মান যত 0-র চাইতে বড় আছে, এক্সের মান যত 0-র চাইতে বড় আছে, যত মান আছে পজিটিভ ইনফিনিটির দিকে গেলে, তখন আমরা কি পাচ্ছি, সেই ফাংশনাল ভ্যালু বা আউটপুট পাচ্ছি 1। এবং এক্স যখন 0 তখন এটা। তাহলে ওয়াইয়ের মানগুলো আমাদের দাঁড়াচ্ছে কি, ওয়াইয়ের ভ্যালুগুলো আছে এক্স্যাক্টলি সেই ওয়াইয়ের ভ্যালুগুলো -1
তারপরে কি 0 এবং আরেকটি মান পাবো আমরা কি 1। অর্থাৎ x এর মানগুলো যেই মানই আসুক না কেন সবার জন্য কিন্তু আমরা সকল মানের জন্য কিন্তু এই y এর মানগুলো এই কয়েকটা মানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে আমাদের y এর মান যখন নির্দিষ্ট হয়ে যায় তাহলে কি বলবো, অতএব রেঞ্জ সমান সমান রেঞ্জ RF ইকুয়াল আমাদের কি কি মান আমরা এখানে পাচ্ছি -1, 0 এবং 1। এখন আমরা এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করব। তো আমরা y এর মানগুলো কি কি পাওয়া সম্ভব, -1, 0 এবং 1, এই তিনটা মান পাওয়া সম্ভব। x এর মান অনেক মান আমরা ধরতে পারি, যে মানই ধরি না কেন এই তিনটা মানের মধ্যেই থাকবে, এই তিনটা মানই পাবো আমরা ঘুরে ঘুরে। তাহলে আমরা লিখব ফাংশনটির লেখের জন্য f of x এর লেখের জন্য কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তো স্থানাঙ্ক আমরা নির্ণয় করি, এখানে আমরা কয়েকটি মান ধরে নিব আমরা x এর মান -3, আমরা এখানে লিখি x আর নিচে y। তো x এর মান -3 ধরলাম, তারপরে y এর মান x এর মান -2, তারপরে 0, তারপরে 3, তারপরে 2, 1 আমরা ধরলাম কয়েকটি মান। তো এখানে x এর মান যখন -3 বসাবো, অর্থাৎ x এর মান যখন নেগেটিভ, তখন y এর মানটা আমরা কত পাবো, -1 পাবো। তো আমরা এখানে কি পাবো, -1। তো x এর মান যখন -2 তখনও আমরা পাবো -1, এবং x এর মান যখন 0 যখন, তখন ফাংশনের আউটপুটটা কি 0। x এর মান যখন পজিটিভ, তো পজিটিভের ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা এইভাবে লিখি 1, 2, 3, তাহলে আমাদের একটু ক্রম বজায় থাকবে। তো 1 যখন বসাবো পজিটিভ ভ্যালুর জন্য আমরা কি পাবো, সর্বদাই পাবো 1। তো এটার জন্য 1, এটার জন্য 1, এটার জন্য 1। তো এখন আমরা এই ফাংশনের লেখচিত্র অঙ্কন যদি করি তাহলে কীরকম হবে আমি সেটা একটু এখানে আমি হিন্টস দিয়ে দেবো, তোমরা ছক কাগজে সেই মানগুলো বসিয়ে একবারে অ্যাকুরেটভাবে আঁকাবে। তো কিভাবে আঁকাতে হবে সেটা আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা সেভাবে কাজ করবে, তাহলে লেখচিত্রটি ওইরকমভাবেই অঙ্কন করা যাবে। তো কি করব, আমরা এগুলো লিখে নিব, ধরি x ও x' যেগুলো লিখতে হয় আর কি, সেগুলো তোমরা সবই এগুলো লিখে নিবে, মূল বিন্দু এগুলো সব লিখে নিবে। লেখার পর কি করবে, -3, -1, তারপরে -2, 1, এত বিন্দুগুলো স্থাপন করি। অতঃপর বিন্দুগুলোকে সংযুক্ত করে লেখচিত্র অঙ্কন করি। তো তার জন্য আমাদের কীরকম আসবে লেখচিত্রটা আমি একটু বলে দিই। এটা হচ্ছে x', মূলবিন্দু 0, 0, এটা x, এটা হচ্ছে y ও y ডট। তো যখন আমরা -3, -1 বসাবো তখন কি -3 ধরে নিলাম এইটা, -3 পয়েন্ট, -1 নিচের দিকে ধরে নেব এইটা, তারপরে -2, -1, তো -2তে ধরে নিলাম আমরা আরেকটু নিচে 1, তো এটার মানেও হচ্ছে কি 1 এখানে আসবে। তো -2তে -1 পেয়েছি, 0তে আমরা কত পাবো, একটু এটাকে ভিন্ন জায়গায় লিখি, এটা হচ্ছে 0, 0 মূলবিন্দু। তো 0তে আমরা কত পাবো, 0তে 0 আমরা এই বিন্দুটাই পাচ্ছি। তারপরে আমরা 1-এ 1 পাবো, অর্থাৎ 1 যখন, তখন y অক্ষ বরাবর 1 উঠবে এখানে। তারপরে 2তে পাবো কত, 1, 2তেও আমরা পাচ্ছি 1, তারপরে 3তেও পাবো আমরা 1। তাহলে আমাদের লেখচিত্রটা কীরকম হবে, অর্থাৎ এইরকমভাবে লেখচিত্রটা আসবে, এরকমভাবে চলে যাবে। অর্থাৎ লেখচিত্রটা মূলবিন্দু দিয়ে গমন করবে এবং তার সর্বনিম্ন y বরাবর 1 একক দূরত্বে নিচে নামবে এবং y অক্ষ বরাবর উপর দিকেও 1 একক দূরত্ব উপরে উঠবে। সে x এর মানটা কম বেশি হবে, কিন্তু y এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকবে, অর্থাৎ -1 থেকে +1 এর মধ্যে। এই মানের
ওয়াইটা এইটুকুর মধ্যে লাফালাফি করবে এক কথায় আর কি। তো ওয়াইয়ের মানটা কী হবে, 0 থেকে যখন এক্সের মানটা কমতে থাকবে তখন ওয়াইয়ের মানটা কী হবে, কমতে কমতে -1 পর্যন্ত আসবে, -1 পর্যন্ত আসবে, এসে ফিক্সড হয়ে যাবে। তখন লেখটা এই দিকে চলে আসবে এবং ওয়াইয়ের মানটাও যখন এক্সের মানটা যখন পজিটিভ দিকে বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, তখনও কিন্তু ধীরে ধীরে ওয়াইয়ের মানটা বাড়তে বাড়তে +1 হবে, 1-এ যে ফিক্সড হবে, তখন 1-এ থেমে থেকে চলে যাবে আর কি। সব মানের জন্যই কিন্তু এবার এক্সের সব ভ্যালুর জন্যই কিন্তু ওয়াইয়ের মানটা 1 আসবে, অর্থাৎ লেখচিত্রটা এখানে একটা সরলরেখা হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই ফাংশনের লেখচিত্র। তাহলে মোটামুটি এই অধ্যায়ের সব প্রশ্নগুলোই আমি মোটামুটি একটা সলভ করে দেওয়ার তোমাদেরকে একটা করে দিলাম। তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে আমি যেগুলো শিখিয়েছি সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা সেগুলোর অ্যান্সার করতে পারবে। তো সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।